কাহিনীর শুরুতে দেখা যায় সারা বিশ্বে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রায় সব মানুষ মারা গেছে এবং পৃথিবীর সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে একটি গ্রামে একা একটি মেয়ে, যার নাম অ্যান, রেডিয়েশন থেকে বাঁচতে সেফটি স্যুট পরে পাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘরে ফিরছিল। তার ঘরটি এমন এক জায়গায় যেখানে পাহাড় ও জঙ্গল থাকায় এখনও রেডিয়েশন ছড়ায়নি। তাই সে তার ঘরের কাছে এসেই সেফটি স্যুট খুলে ফেলে এবং নিজেকে পরিষ্কার করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে অ্যান বাগানে কাজ শুরু করে দেয়। সে এখানে তার একটি কুকুরের সঙ্গে থাকে। একা একা জীবনযাপন করা কষ্টদায়ক হলেও সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। অ্যান জানে পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। মাঝে মাঝে সে পাশের পরিত্যক্ত শহরে যায় জিনিসপত্র সংগ্রহ করতে। একদিন অ্যান ও তার কুকুর বাইরে বের হলে কুকুরটি জঙ্গলের পাশে গিয়ে হঠাৎ চেঁচামেচি করতে থাকে। অ্যান দেখতে পায় তার মতোই আরেকজন মানুষ, সম্পূর্ণ সেফটি স্যুট পরা, এবং সে আশ্রয়স্থল খুঁজছে। সেই লোকটি মনে করে এখানে রেডিয়েশন আসেনি, তাই সে স্যুট খুলে ফেলে এবং খোলা বাতাসে নিঃশ্বাস নিতে থাকে। আর অ্যান তাকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে থাকে এবং অ্যান দেখতে পায় লোকটি একটি লেকে গোসল করতে নেমেছে। আর তখন অ্যান তাকে পানি থেকে উঠে আসতে বলে, কারণ ওই পানিতে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। প্রথমে ওই লোকটি অ্যানকে দেখে ভয় পায়, কিন্তু অ্যান তাকে বোঝায় যে সে তার কোনো ক্ষতি করবে না। জন অ্যানের কথা মতো পানি থেকে উঠে এলেও অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার শরীরে ইতিমধ্যে রেডিয়েশন ঢুকে পড়েছে। জন কষ্ট করে নিজের ভ্যানের কাছে যায় এবং ইনজেকশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সে সফলভাবে ইনজেকশন পুশ করতে পারে না। তখন সে অ্যানকে অনুরোধ করে ইনজেকশন পুশ করে দিতে। অ্যান তাকে সাহায্য করে এবং পরে জনকে নিয়ে ঘরে নিয়ে আসে এবং তার আগেই দুজনে গোসল করে পরিষ্কার হয়ে নেয়। এরপরে কয়েকদিন ধরে অ্যান জনের যত্ন নেয়, তাকে ওষুধ খাওয়ায় এবং প্রার্থনা করে যে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ অনেকদিন একা থাকার পর সে আর একা থাকতে চায় না। অবশেষে জন সুস্থ হয়ে ওঠে এবং অ্যানকে ধন্যবাদ জানায়। জন জানায় সে একজন ইঞ্জিনিয়ার এবং সরকারিভাবে একটি বাংকারে কাজ করত। সে কারণেই সে মহামারী থেকে বেঁচেছিল, কিন্তু একসময় খাবার শেষ হয়ে যাওয়ার কারণে তাকে বাংকার থেকে বের হয়ে আসতে হয়। জন জানায় এই জায়গাটি পাহাড় ও জঙ্গলে ঘেরা, আর এর কারণেই এখানে এখনো রেডিয়েশন এসে পৌঁছায়নি। অ্যান, যিনি ধর্মভক্ত, সে বলে ঈশ্বর হয়তো এই জায়গাটা তাদের রক্ষার জন্যই রেখেছেন। এরপরে অ্যান তাকে তার পরিবারের ছবি দেখায় এবং বলে তার মা বাবা এবং ছোট ভাই একসঙ্গে এখানে থাকতো। রেডিয়েশন থেকে তারা প্রথমে বেঁচে গিয়েছিল, কিন্তু পরে তার মা বাবা বেঁচে থাকা অন্য মানুষদেরকে খুঁজতে বের হয় এবং আর ফিরে আসেনি, এবং তার মা বাবাকে খুঁজতে বের হয় তার ছোট ভাই, আর সেও হারিয়ে যায়। পরদিন অ্যান বাগানে কাজ করতেছিল। জন এসে তাকে সাহায্য করে। সে সেখানে লোকাল পাম্প থেকে ডিজেল বের করে দেয় আর অনেকদিন ধরে পড়ে থাকা ট্রাক্টরকে চালু করে দেয়।